হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এসপি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আগের দিনে আমরা নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম করেছিলাম। আজকে আরও কিছু কনসেপচুয়াল নাম্বার সিস্টেমের উপর কিছু প্রবলেম আমরা আজকে করব। প্রথম প্রবলেমটা দেখো কীরকম আছে। If the product of three consecutive positive integers is equal to their sum, then what would be the sum of their squares? তাহলে বলছি অপশন নাম্বার 9, অপশন নাম্বার হচ্ছে বি 14, অ্যান্ড অপশন নাম্বার সি হচ্ছে 16, অ্যান্ড অপশন নাম্বার ডি হচ্ছে 24। অঙ্কটা আরেকবার বলছি যে ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার, অর্থাৎ product of three consecutive positive integers is equal their sum, then what would be the sum of their squares? তাহলে যে কোনো তিনটে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার আমরা এক্সাম্পল, কনজিকিউটিভ মানে পরপর, যেমন একটা এক্সাম্পল নিয়ে প্রথমে দেখি। যেমন 1 2 3 তিনটে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার নিলাম। তাহলে এদের আমরা যদি প্রোডাক্ট করি তাহলে 1 × 2 × 3, তার মানে হয়ে যাচ্ছে 6। বলছি ইকুয়াল টু দেয়ার সাম, অর্থাৎ এদের এই তিনটে নাম্বারের সঙ্গে সাম করলে কি আসছে 2 + 3 সনে মিলে যাচ্ছে। তাহলে কন্ডিশন ফুলফিল করছে। তাহলে এবার দেখো কোন অপশনটা ঠিক হবে। বলছে যে দেন হোয়াট উড বি দি সাম অফ দ্য স্কোয়ার, অর্থাৎ সাম অফ দ্য স্কোয়ার 1 + 1² + 2² প্লাস হচ্ছে 3² সমান কত আসছে দেখো, 1 + 4 প্লাস হচ্ছে 9 মানে 14। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, যদি তোমরা থ্রু এক্সাম্পল না ওরিয়েন্টেড হিসাবে যদি কল্পনা করো, এটা যদি থ্রু এক্সাম্পল বেসিসে যদি না ভাবো, মানে কনসেপচুয়াল, যদি আমরা কনসেপ্টের ওপর ভিত্তি করে প্রবলেমটা সলভ করি, তাহলে কীভাবে আমরা বলছি প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ পজিটিভ। আমি ধরে নিচ্ছি তিনটে পজিটিভ ইন্টিজার কন্ডিশন অনুযায়ী হচ্ছে এন একটা, এর পরের টার্ম হচ্ছে n+1, আর একটা পরের টার্ম হচ্ছে n+2। তাহলে এদের এন হচ্ছে একটা, এর পরের টার্মটা এক যোগ করলে তার পরের টার্মটা যোগ করলে এক যোগ করলে হচ্ছে পরপর তিনটে কনজিকিউটিভ n × n+1 × n+2। তাহলে তিনটে কনজিকিউটিভ গুণফলটা বলছে এদের সাম, এই তিনজনের অর্থাৎ n+1 + n+2, অর্থাৎ তিনটে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজারের যোগফলের সঙ্গে সমান। তাহলে এটা যদি আমরা নিই, এটা গুণ করলে দেখো n² প্লাস হচ্ছে n, তাহলে আচ্ছা এটাকে যদি এরকম করে দিই, যেরকম আছে থাক, এটাকে আমি লিখছি 3n প্লাস হচ্ছে 3। তার মানে এখান থেকে 3 কমন নিলে n+1। তাহলে এখান থেকে দেখো এখানে যেটা আছে n × n+1 × n+2, দুদিকে n+1 ক্যান্সেল। তাহলে যেটা দাঁড়াচ্ছে n × n+2 সমান হচ্ছে 3। ঠিক আছে, তার মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে n × n+2 সমান হচ্ছে 3। তার মানে এটা দেখো তাহলে দাঁড়াচ্ছে কত, n × n+2 সমান হচ্ছে 3। তার মানে হচ্ছে n² প্লাস হচ্ছে 2n সমান হচ্ছে 3। তার মানে হচ্ছে n² + 2n - 3 = 0। তার মানে হচ্ছে এটা মিডিল ফ্যাক্টর করলে দাঁড়াচ্ছে n+3 × n-1 সমান 0। তাহলে একটা হচ্ছে n = -3 আর একটা হচ্ছে 1। তাহলে -3টা হতে পারে না, কারণ পজিটিভ ইন্টিজার বলেছে। তার মানে n = 1। আমার তিনটে নাম্বার ছিল n+1 n+2, তার মানে নাম্বারগুলো হচ্ছে 1 2 আর 3। তাহলে এদের স্কোয়ার হচ্ছে 1² + 2² + 3², তার মানে হচ্ছে 1 + 4 + 9, তার মানে 14। তাহলে অপশন হচ্ছে মানে 14 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা দুভাবে প্রবলেমটাকে সলভ করলাম, একটা হচ্ছে এক্সাম্পল প্লাস একটা থিওরিটিক্যালি কনসেপচুয়ালি। তাহলে হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আরেকটা, এই প্রবলেমটা বুঝতে পারলে যে দুভাবে আমরা ভাবতে পারি প্রবলেমটাকে নিয়ে। হ্যাঁ, তাহলে তিনটে কনজিকিউটিভ যেরকম তোমার প্রবলেমে থাকবে। এবার আমরা আরেকটা প্রবলেম আসি কনসেপচুয়াল। দেখো এই প্রবলেমটা দেখতে পারো।
প্রবলেমটা হচ্ছে একটু বড় করে যদি দেখাই, প্রবলেমটা দেখো কি বলছে, দি সাম অফ ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 9। দাদার কি বলছে, দি সাম অফ ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার, কোনো একটা 2 ডিজিট নাম্বারের সাম অফ ডিজিটস হচ্ছে 9, ঠিক আছে, ওকে। ইফ দ্য ফ্র্যাকশন বলছে, ইফ দ্য ফ্র্যাকশন ফর্মড হচ্ছে বাই টেকিং 9, একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ হচ্ছে ফর্ম করা হবে কিভাবে, যে টেকিং 9 লেস দেন দ্য নাম্বার। তাহলে যে কোনো একটা আমরা 2 ডিজিট নাম্বার আমরা ধরে নিচ্ছি, সে হচ্ছে n 2 ডিজিট নাম্বার। ফ্র্যাকশনটা কেমন হবে, টেকিং 9 লেস দেন দ্য নাম্বার অ্যাজ নিউমারেটর। তাহলে নিউমারেটরটা কীরকমভাবে গঠন করা হবে, টেকিং 9 লেস দেন দ্য নাম্বার, লেস দেন দ্য নাম্বার, তারপর তো 9 হচ্ছে লেস দেন, তাহলে এটা হবে অ্যাজ নিউমারেটর, ঠিক আছে, এটা হয়ে যাবে লব। আর কি বলছি, অ্যান্ড 9 মোর দেন দ্য নাম্বার, 9 মোর দেন দ্য নাম্বার অ্যাজ ডিনোমিনেটর। তাহলে এইটা থেকে 9 যোগ করলে হবে ডিনোমিনেটর। দিয়ে বলছে যে এই ফ্র্যাকশনটা কত হচ্ছে 3/4। তার মানে বাই প্রশ্ন কোশ্চেনিং অনুযায়ী আমি কি বলতে পারি, যে n-9 বাই n+9 ইকুয়াল টু কত 3/4। এবার দেখো ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 4n-36 সমান 3n+27, দ্যাট ইজ n ইকুয়াল টু হবে 63। তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন হচ্ছে বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশনটা প্রশ্নটা বুঝতে পেরেছো, সে অনুযায়ী আমি উত্তরটা করলাম, বুঝতে পেরেছো সহজেই। এরপরে আমরা যে প্রবলেমটায় আসবো, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব কনসেপচুয়াল প্রবলেম, একটু দেখো প্রবলেমটা কি বলেছে, যে n ইজ এ ন্যাচারাল নাম্বার, nটা বলছে ন্যাচারাল নাম্বার। আর কি বলছে, ইফ n5 ইজ অড, খুব মানে দুটো কন্ডিশন, একটা বলছে nটা ন্যাচারাল নাম্বার হয়, মানে 1 2 3 4 5 আর একটা বলছে যদি কন্ডিশন n5 ইজ অড হয় অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে তিনটে অপশন আছে, এক হচ্ছে অপশন হচ্ছে n ইজ অড হবে, nq ইজ অড হবে অ্যান্ড n4 ইজ ইভেন হবে। মানে এখানে বলা আছে যে এটা যদি হয় তাহলে অপশন এ, মানে চারটে, মানে এখানে বলা আছে যে n ইজ দ্য ন্যাচারাল নাম্বার, n5 ইজ অড অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। প্রথম বলছে nটা অড হবে, nq অড হবে, n4 টু দি হোল নয়। তাহলে এখানে কি বলছে, এইখানে অপশনটা আছে, প্রথম অপশন কি বলছে, এটা অনলি মানে n ইজ অড, এটা যদি n ন্যাচারাল নাম্বার হয় অ্যান্ড n টু দি 5, এই দুটো মিলে যেটা বলছে, এই দুটো কন্ডিশন মিলে কোনটা হবে, অর্থাৎ n অড হবে না n কিউ হচ্ছে অড হবে, না n টু দি 4 ইজ ইভেন হবে। অর্থাৎ এখানে অপশন কি বলছে, এ অনলি, বি অনলি, সি অনলি, এ অ্যান্ড বি অনলি। অপশনটা বুঝতে পেরেছো। প্রথমে প্রশ্নটা হচ্ছে যে nটা ন্যাচারাল নাম্বার এবং যদি n5 অড হয় তাহলে এই তিনটে আছে এ বি সি, এই তিনটে কোনটা সঠিক হবে। ফার্স্ট তুমি দেখো যে n ন্যাচারাল নাম্বার, nটা আমি প্রথমে তুমি নাও মানে 2 থেকে স্টার্ট করো, তাহলে 1 টু দি পাওয়ার, তাহলে এখানে যদি আমরা 2 থেকে স্টার্ট করি তাহলে দেখে নাও যে 2 টু দি পাওয়ার 5 সমান কত আসছে 32। তার মানে প্রথমে বলছে যে n ইজ অড, nটা তো অড নয়, প্রথম অপশন এ যাবেন, হবে না। n টু দি পাওয়ার কিউ ইজ অড, n টু দি পাওয়ার কিউ মানে 2 টু দি পাওয়ার কিউ যদি মানে করি, অড হচ্ছে 8 ইভেন, আর n টু দি পাওয়ার 4 মানে n টু দি পাওয়ার 5 প্রথমেই তো হচ্ছে না, যেহেতু 2 টু দি n টু দি পাওয়ার 5 ইজ অড মানে ইভেন, তাহলে 2 এর জন্য কিন্তু হচ্ছে না। যদি n এর মান তুমি এবার n এর মান আমরা কি নেব, n এর মান আমরা যদি 3 নিই, 3 নিলে কি হচ্ছে n টু দি পাওয়ার 5
মানে হচ্ছে 3^5, তার মানে 3^5 মানে হচ্ছে দেখো 243, এটা হচ্ছে অড নাম্বার। তাহলে কন্ডিশনটা ফুলফিল করছে, প্রথম দুটো কন্ডিশন ফুলফিল করছে, ঠিক আছে ওকে। তাহলে বাকিগুলো অপশনগুলো দেখতে হবে। তাহলে এন ইজ অড, ভেরি গুড। তাহলে অপশন হচ্ছে এটা ঠিক হচ্ছে। n⁻⁄q মানে হচ্ছে 3⁻⁻, তার মানে হচ্ছে 27, এটা অড নাম্বার। তাহলে অপশন বি হচ্ছে অপশন সি দেখো n⁴, 3⁴ মানে হচ্ছে 81, এটা কিন্তু অড নাম্বার, ইভেন নয়। তাহলে সি হচ্ছে না, তার মানে আমার এই ডি অপশনটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার তাহলে এখানে যেরকম বলা আছে সেই অনুযায়ী তোমার অপশন দেয়া আছে। এবার তোমার 3টে পার্ট দেয়া আছে, সেখানে অপশন ভিত্তিক অ্যান্সার আমি করলাম। এবার দেখো আমরা পরের প্রবলেমটা আরো সহজভাবে কিভাবে করা যেতে পারে। কি বলা আছে প্রশ্নটার মধ্যে? বলছে সাপোজ n ইজ এ পজিটিভ ইন্টিজার, nটা বলছে পজিটিভ ইন্টিজার, দেন n² প্লাস n 2n প্লাস 1, ঠিক আছে, প্রোডাক্টটা মে নট বি ডিভিজিবল বাই 2, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন কি বলছে? ইজ অলওয়েজ, মানে এই যে n² প্লাস 1 2n প্লাস 1, এটা ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 2 বাট মে নট বি ডিভিজিবল বাই 3, and is always divisible by 3 but may not be divisible by 6 and is always divisible by 6। তাহলে এখানে চারটে প্রশ্নের, তাহলে আমরা কিভাবে উত্তরটা করব? তাহলে আমার দেয়া আছে দেখো n² প্লাস n 2n প্লাস 1। বলে রাখি, যখন আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়াবো তখন এটাকে ম্যাথমেটিক ইন্ডাকশন দিয়ে প্রমাণ করা যায়। আমরা জেনারেলভাবে একটু ভাবি, এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে n কমন নাও, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। আচ্ছা, তোমরা এটা জানো নাকি দেখো যে যদি কোনো স্কোয়ার নাম্বার অর্থাৎ যোগ করা হয় 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট দিয়ে n² যোগ করা হয়, তাহলে কি হয়? এটা তো হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার বোঝো, এবার তুমি দেখো এই যে 1² প্লাস 2², মানে এগুলো যোগ করলে তুমি দেখো 1² প্লাস 2² কত হবে? হচ্ছে 5। তার সঙ্গে এটা যোগ করলে একটা ন্যাচারাল নাম্বার পাবো, যোগ করলে সমস্ত এই প্রত্যেকটা স্কোয়ারটা আমরা এইগুলো যোগ করলে কি হবে? একটা ন্যাচারাল নাম্বার, টোটালটা একটা ন্যাচারাল নাম্বার পাবো, সেটা আমি ধরে নিচ্ছি বড় অক্ষরের কি। তাহলে কে সমান হয়ে যাচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তার মানে কোনাকুনি গুণ করলে দেখে যাও কি হচ্ছে। তাহলে যেটা পেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 সমান হচ্ছে কে, যেখানে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কে এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 সমান হচ্ছে 6 ইন্টু কে, অর্থাৎ এইটা হচ্ছে 6-এর গুণিতক। তার মানে হচ্ছে কি, এটা কি বোঝাচ্ছে? তার মানে এই পোর্শনটা 6 দ্বারা ডিভিজিবল, এটাই বোঝাচ্ছে। অর্থাৎ এখানে অলওয়েজ ডিভিজিবল বাই 6, এটা হচ্ছে তোমার অ্যান্সার। যখন আমরা ইন্ডাকশন দিয়ে প্রমাণ করব তখন আমরা বলবো ইন্ডাকশনের জায়গায় এটাকেও প্রমাণ করা যায়, ঠিক আছে, যখন পড়াবো থিওরিটিক্যাল। এবার আরেকটা প্রবলেম, নাম্বার থিওরি, খুব ভীষণ ভালো প্রবলেমটা কি বলছে একটু দেখে নাও। যে n যদি বলছে যে n যদি পজিটিভ ইন্টিজার বলা আছে এবং দেন n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4 n প্লাস 5 n প্লাস 6 ইজ ডিভিজিবল বাই, অর্থাৎ চারটে অপশান আছে, 3 হবে বাট নট 7, 3 and 7 and 7 but not 3, neither 3 nor 7। তাহলে অ্যান্সারটা, তাহলে যেটা দেয়া আছে যে এনটা বলা আছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে ওকে। তার মানে এন এর মান 1 2 3 4 ডট ডট দিয়ে আমাকে কি বলছে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4 ইন্টু n প্লাস 5 ইন্টু n প্লাস 6। তাহলে এখানে দেখো যে 6টা
কনজিউটিভ ইন্টিজার দেওয়া আছে, তাদের প্রোডাক্টটা বলছে কী হবে। তাহলে আমরা জানি যে ফার্স্ট আমরা জানবো যে এটাকে ধরে নিচ্ছি, আমি যদি পিএন ধরে নিই টোটাল প্রোডাক্টটাকে, তাহলে আমরা জানি যে তিনটে কনজিউটিভ ইন্টিজার প্রোডাক্ট, মানে তিনটে কনজিউটিভ এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা ইন্টু এন প্লাস টু, তিনটে কনজিউটিভ ইজ ডিভিজিবল বাই হচ্ছে 3, মানে এটা হচ্ছে ডিভিজিবল বাই 3। আমরা জানি যে তিনটে ইজ ডিভিজিবল বাই 3, যেমন ধরো 1 2 3, এটা কত দিয়ে ডিভিজিবল হবে? 3 দ্বারা, 3 ফ্যাক্টরিয়াল দ্বারাও ডিভিজিবল হবে, এটা আমরা পরে শিখব। যেমন 2 3 4, এটাও 3 দ্বারা ডিভিজিবল, সবই প্রোডাক্টটা। সেই রকমই এটা তিনটে সংখ্যা। একই রকমভাবে আমরা যদি দেখি এটা কতগুলো আছে, কটা আছে? 1 2 3 4 5 6 7 কনজিউটিভ ইন্টিজার। 7 কনজিউটিভ ইন্টিজার তাহলে কত দ্বারা ডিভিজিবল হবে? 7 দ্বারা। তাহলে n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2 ডট ডট এন প্লাস 6, মানে এইগুলো 7টা কনজিউটিভ ইন্টিজার 7 দ্বারা ডিভিজিবল। তাহলে এইটা 3 কনজিউটিভ ইন্টিজার কি 3 দ্বারা ডিভিজিবল, আবার এটা 7 দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা, টোটাল সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল হবে? মানে 3 দ্বারাও হবে এবং 7 দ্বারাও হবে। অর্থাৎ এই সংখ্যাটা কি, এই টোটাল সংখ্যাটা 3 দ্বারা তো ডিভিজিবল হবে, যেহেতু এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 3 দ্বারা ডিভিজিবল। আবার টোটাল 7 কনজিউটিভ, এটা 7 দ্বারা ডিভিজিবল টোটাল প্রোডাক্টটা। তার মানে এই অপশান নাম্বার বি হচ্ছে রাইট অপশান। আচ্ছা, তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, না হলে নতুন ভিডিও তোমাদের বেল নোটিফিকেশন পেতে অসুবিধা হবে। এই জন্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব